এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো, টোটো করে কিন্তু বেরিয়ে পড়েছি না, কাজে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম রিলায়েন্সে, কারণ এখন না প্রতি মাসে না ঘরে বসেই অর্ডার করে দিই। তো এই মাসে দেখলাম অনেক কিছু নেই। তো ভাবলাম যাই, গিয়ে ওখানে স্টোর থেকেই নিয়ে আসি। ওই জন্য ছেলেকে নিয়ে চলে গেলাম। আর কিছুই টুকটাক জিনিস ছিল যেগুলো ভীষণ প্রয়োজনীয় ছিল নেওয়ার জন্য। যেন আমার ছেলে তো রিলায়েন্সে আসার কথা শুনলেই সে আগেই রেডি হয়ে নেয় যে আমি যাব। আর দেখো, আমার কিন্তু বাজারের শপিং শেষ। আর এই যে এরা সবসময় আমার সাথে থাকে। বলল, "দিদি দাও, তোমার ব্যাগটা তুমি টানতে পারবে না, বেশি ভারী, আমি টেনে দিচ্ছি।" ওদেরকে যখনই ডাকি তখনই আসে। কৃতজ্ঞতা বোধ বলে একটা কিছু আসে। এর জন্য ধন্যবাদ ওদেরকে। আফটারনুন, অনেকটা বেলা হয়ে গেছে। কারণ আমি একটু বাজারে গেছিলাম, রিলায়েন্সে গেছিলাম। কিছু জিনিসপত্র কেনার ছিল। আর আজকে দুপুরে আমার লাঞ্চ, রান্নাঘর থেকে কিন্তু সেরকম কিছুই বেরোয়নি। তো কালকে অনেক কিছু খেয়েছি। মানে খেয়েছি বলতে কি, অনেক কিছু রান্না করেছিলাম। আমি তো আর খাইনি। বিরিয়ানি তো আমি একদম এইটুকু মনে হয় আমি খেয়েছি। আর আমি দুপুরবেলা ভাত খেয়েছিলাম, আর রাত্রেও একটু ভাত ছিল, সেটাই খেয়ে নিয়েছি। তো আজকে ভেবেছি ভাত-টাত কিছু খাবো না। তো আমি এর জন্য ওটস দেখো ওটস বানিয়েছি। আর ওটসে কিন্তু আমি কিছুই দিইনি। এটা হচ্ছে মা ওপরে মুগ ডাল করেছিল ভেজ, তার মধ্যে সবজি দেওয়া ছিল, আর করেছিল চাটনি, আর নিয়ে নিয়েছি টক দই। এটাই আজকে আমার দুপুরবেলার লাঞ্চ। টাটা।